সো হ্যালো গাইজ, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলকাতায় আইপিএল ম্যাচ দেখতে যাওয়ার জন্য। তাই আর বেশি দেরি না করে দুপুরবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে ট্রেন ধরে আমরা যাব কলকাতায়। সো ফাইনালি আমি স্টেশনে পৌঁছে গিয়েছি, আর এখানে এসে আমরা একটু ঘোরাফেরা করছিলাম, কারণ শুধু এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগছে না। কিছুক্ষণ ঘোরাফেরার পর বুঝতে পারলাম যা গরম পড়েছে, এই গরমে আর বেশিক্ষণ ঘোরা যাবে না। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও চলে আসে, আর ট্রেন আসতে আমরা যে যার সিটে বসে পড়েছি। আর যা গরম, এই গরমে ঘর থেকে বেরোনোই চাপের ব্যাপার। সেই কারণেই ট্রেনে একদম পাখার নিচে বসেছি আর চুল ঠিক করছি। ট্রেনের মধ্যে বসে থেকে কিছু করার না থাকায় সেই কারণে বাইরের দিকেই তাকিয়ে বসে রয়েছি আর বাইরের দৃশ্য উপভোগ করছি। একটানা 2 ঘন্টা ট্রেনে যাত্রা করার পরে আমরা চলে আসি হাওড়া স্টেশনে। আর ট্রেন থেকে নেমে দেখি এখানে প্রচন্ড ভিড়, নিজেকে এগাতে হচ্ছে না, ঠেলে এগিয়ে দিচ্ছে। এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে আসি মেট্রোতে, আর এখান থেকে আমরা যাব ধর্মতলা। বলতে জীবনে কোনো জিনিস প্রথমবার হওয়ার মজাটাই আলাদা। যেমন আজকে প্রথম মেট্রোতে চাপবো আর প্রথম স্টেডিয়ামে খেলা দেখতে যাব। কিছুক্ষণ পরে আমাদের মেট্রো চলে আসে আর আমরা ভিতরে চলে যাই। ভিতরে এসে দেখি এখানে তো ট্রেনের চেয়েও বেশি ভিড়। 10 মিনিটের মধ্যে আমরা ধর্মতলাতে পৌঁছে যাই। থেকে বাইরে এসে দেখি এখানে অসম্ভব ভিড় রয়েছে। মেট্রো থেকে বেরিয়ে এত খিদে পেয়েছিল যে খেতে চলে গিয়েছিলাম, আর খেয়ে বেরিয়ে আসতে দেখি না সন্ধে হয়ে গেছে। তাই আর বেশি দেরি না করে আমরা স্টেডিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কিছুক্ষণ হাঁটার পর আমরা স্টেডিয়ামের প্রায় কাছেই চলে আসি। সত্যি বলতে প্রথমবার স্টেডিয়ামে বসে খেলা দেখবো। এতদিন বাড়িতে বসে খেলা দেখতাম, এই ফিলিংসটাই আলাদা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেডিয়ামের গেটের কাছে চলে আসি, আর তোমরা দেখতেই পাচ্ছ ফ্যান্সদের ভিড়। এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো কার কার ম্যাচ হতে চলেছে, কেকেআর আর রাজস্থান। আর এটা হচ্ছে আমাদের ম্যাচের টিকিট। 17 নম্বর গেটে পড়েছে, সেই কারণে আমরা 17 নম্বর গেটের দিকেই যাচ্ছি। এরপর আমরা চলে আসি 17 নম্বর গেটের সামনে। এই গেট দিয়েই আমি আমার জীবনে প্রথম স্টেডিয়ামে ঢুকবো। গেটের সামনে আসার পর আমাদের প্রথমে টিকিট চেক করা হয়, তারপর আমাদের নিজেদেরকে চেক করা হয়, তারপর ভিতরে যেতে দেওয়া হয়। ভিতরে এসে সত্যি আমি ভাবতে পারছি না যে আমি স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি। সত্যি বলতে জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হলো। এরপর আমরা যাচ্ছি স্টেডিয়ামের ভেতরে। স্টেডিয়ামের ভিতরে এসে দেখি খেলা প্রায় শুরু হয়ে গিয়েছে, প্লেয়াররা মাঠে নামছে। আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ স্টার্ট হয়ে যায়। একদিকে খেলা চলছে আর একদিকে আমরা এখানে বসে আড্ডা মারছি আর খেলার মজা উপভোগ করছি। সত্যি বলতে আজকে বুঝতে পারলাম টিভিতে বসে খেলা দেখা আর স্টেডিয়ামে বসে খেলা দেখা দুটো সম্পূর্ণ আলাদা। স্টেডিয়ামে খেলা দেখার আলাদাই একটা ফিলিং। তোমাদের মধ্যে কে কে স্টেডিয়ামে খেলা দেখেছো তারা নিশ্চয়ই কমেন্টে জানাও। হাজারজন কলকাতা ফ্যানদের মধ্যে একজন রাজস্থানের ফ্যান ঢুকে গেলে কেমন হয় সেটা তোমরা দেখো। আর কাকে চাই?
ভালো খেলেও কলকাতা শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেল, তার একটাই কারণ, জস বাটলার একদম ওয়ান ম্যান আর্মির মতো খেলেছে। আর রাজস্থানের ফ্যানের খুশি দেখো তোমরা শুধু। ম্যাচ শেষ করে আমরা যাচ্ছি এবার স্টেডিয়াম থেকে বাইরে। যখন আমরা স্টেডিয়ামে এসেছিলাম তখন ভেবেছিলাম 2-1 ফ্লোর উঠেছি, এখন যখন নামছি মনে হচ্ছে তখন কিভাবে উঠেছিলাম। নামছি তো নেমেই যাচ্ছি। শেষমেশ আমরা স্টেডিয়াম থেকে বাইরে চলে এসেছি, এবার যাব বাড়ি। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, ট্রেন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, তবুও চলো যাওয়া যাক স্টেশনে। স্টেশনে যাওয়ার সময় অটো পাচ্ছিলাম না, শেষমেশ একটা অটোতে 10 জন মিলে যাচ্ছি। আচ্ছা কাকা কতক্ষণ লাগবে? 10 মিনিট। হ্যাঁ সো ফাইনালি আমি স্টেশনে পৌঁছে গেছি, এবার যাও বাড়ি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।